হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব সবজির খিচুড়ি। সবজির খিচুড়ি তৈরি করতে এখানে আমি রেখেছি ফুলকপি। এই ফুলকপিগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এই ফুলকপিটা আপনাদের ইচ্ছা মতো নেবেন। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম সাইজ করে কেটে রেখেছি। আর এখানটায় মিষ্টি কুমড়ো মানে পাকা কুমড়ো আমি একদম খোসা শুদ্ধই টুকরো টুকরো করে রেখেছি। একটু বড় করেই কেটেছি, নইলে গলে যাবে সেই জন্য। আর এটার স্কিনটা আমি ফেলিনি, এরকমই রেখেছি। এখানে কিছুটা আমি বিনস রেখেছি, বিনস দেবো অল্প করে। আর লাগবে আমার মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমার হোমমেড ফ্রোজেন মটরশুঁটি, তার রেসিপি আপনাদেরকে শেয়ার করেছিলাম, সকলেই জানেন। আর এইখানটায় রয়েছে টমেটো। এই টমেটোগুলোকে আমি কুচি করে কেটে রেখেছি। এই টমেটোটার পরিমাণটা মোটামুটি একটা মিডিয়াম দিলেই হবে। এখানে কাঁচা লঙ্কা রেখেছি। লাগবে আমার আদা বাটা। আর যে মশলাটা এর মধ্যে দেব, দেখুন এখানে একটুখানি দারচিনি, দুটো ছোটো এলাচ আর জিরে শুকনো খোলায় একদম হালকা করে টেলে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা আমি শেষে ইউজ করব। আর এখানটায় রেখেছি আমি 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। এখানে রেখেছি আমি মুগ ডাল 200 গ্রাম মতন, এটা সোনা মুগ ডাল। তো এই ডালটাও আমি ইউজ করব। আর এই খিচুড়িটাতে আমি শুধুমাত্র মুগ ডালই দেবো, অন্য কোনো ডাল ইউজ করব না। এখানে রেখেছি হিং। আর এইখানটা ফোড়নের জন্য গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ রেখেছি, আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। হিংটা কিন্তু অপশনাল। আর রান্না করব আমি সর্ষের তেলে। এবারে প্রথমে শুকনো খোলায় এই গোবিন্দভোগ চালটাকে হালকা করে রোস্ট করব। যখন সাদা সাদা ভাব এসে যাবে তখন গ্যাসটাকে অফ করে এটা নামিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখবো এই চালটাকে। এটা একটু করলে চালটা ভাঙে কম, সুন্দর হয় খিচুড়িটা। তো সেই জন্য একটু হালকা করে ড্রাই রোস্ট করতে হবে। আমি সেম প্যানের মধ্যে মুগ ডালটাকেও একটু লাল লাল করে ড্রাই রোস্ট করে নেব। তারপর এই ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নেব, কেন ডালের মধ্যে না একটা পাউডার থাকে, তো ডালটা অবশ্যই করে ধুতে হবে ভালো করে। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডালের সঙ্গে ছোলার ডাল, অরহর ডালও ইউজ করতে পারেন, তবে আমি আজকে শুধুমাত্র এর মধ্যে মুগ ডালই ব্যবহার করব এই খিচুড়িতে। তো দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে ধুয়ে নেব ভালো করে। একটা প্রেশার কুকারের মধ্যে জল গরম করে এর মধ্যে আমি এই ডালটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, তবে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই সময় এর মধ্যে চাইলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে লঙ্কাটা একদম শেষে দেবো, কেন আমি বাচ্চার জন্য একটু খিচুড়ি তুলে শেষে আমি লঙ্কা এর মধ্যে অ্যাড করব। এবারে প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নেব। সবজিগুলোকে প্রথমে ভাজবো। তো এই রান্না আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে সবার আগে এই জল ঝরানো ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর মিষ্টি কুমড়ো। আমি সবজিগুলোকে একসঙ্গেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ভাজতে পারেন। এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, যেরকম আপনার গাজরও এর মধ্যে চাইলে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছা মতো যে কোনো সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে এই খিচুড়িতে। তো দেখুন আমি এগুলোকে চাপা দিয়ে ভাজছি, যাতে করে তাড়াতাড়ি এই আলু ফুলকপিগুলো নরম হয়ে যায়, যেহেতু এটা সিজন ছাড়া ফুলকপি, তো একটু শক্ত টাইপের হয়। এই সবজিগুলো যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন শেষে এর মধ্যে দিয়ে দেব বিনস, মটরশুঁটি আর টমেটো। যেহেতু বিনস, মটরশুঁটি এগুলো বেশি ভাজলেই শক্ত হয়ে যায়, সেই জন্য এটাকে একদম শেষে দিতে হবে। তো এগুলোকে দিয়ে এই টমেটো, বিনস আর মটরশুঁটি দিয়ে জাস্ট 2 মিনিট মতন একটু ভেজে এটাকে নামিয়ে নেব। তো এই সবজিগুলোকে বেশি একদম লাল করার প্রয়োজন নেই, মোটামুটি লালচে যখন ভাব এসে যাবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার সবজি ভাজা। এবার বাকি রান্নায় আমি যাই। দেখুন এখানে ডাল আমার সেদ্ধ হয়ে এসছে, একটা সিটি দিয়ে কিন্তু আমি এটার প্রেসারের ঢাকনা খুলে নিয়েছি। এর মধ্যে এবারে জল দিয়ে ধুয়ে
গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সবজি। যেহেতু এর মধ্যে জল আরও লাগবে, চালটা সিদ্ধ হবে সেই জন্য, তো এর মধ্যে আরও আমি জল দেব। এর মধ্যে যদি জল আপনাদের প্রয়োজন হয় অ্যাড করবেন, তবে ফুটন্ত গরম জল দেবেন, তাহলে ভালো হবে, নইলে অনেক সময় একটু পানসে ভাব লাগে। তো দেখুন চালটা সিদ্ধ হবে, তো সেই জন্য এর মধ্যে আরও একটু জল দিতে হবে, নইলে খিচুড়িটা অনেক ঘন হয়ে আসবে। সেই জন্য এর মধ্যে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম। এবারে এই চালটা সিদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। শেষে আমি এর মধ্যে ফোড়ন দেব। যেহেতু আমি বাচ্চার জন্য খিচুড়ি একটু তুলে শেষে লঙ্কা দিচ্ছি, আপনারা কিন্তু এই সবজিগুলো ভাজার সময়ের মধ্যে চাইলে কাঁচা লঙ্কা ভেজে দিতে পারেন, বা প্রথমেই ডালটা যখন সিদ্ধ করেছেন তখনও এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। দেখুন আমার এই চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে এর মধ্যে আমি ফোড়ন দেব। এবারে আলাদা একটা কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব ফোড়নের জন্য। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেগুলোকে রেখেছি। এর মধ্যে আমি গোটা জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন আদা বাটা। এর মধ্যে অল্প করে জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে এই ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে আমি এই খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এই পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন। আমি শেষে খিচুড়িটা তৈরি হলে তখন সার্ভ করার সময় এর উপর দিয়ে ঘি দিয়ে দেবো, সেই জন্য এখন দিলাম না। তবে আপনারা চাইলে খিচুড়িটা রান্না করার সময়ও শেষে উপর দিয়ে ঘি দিয়ে দিতে পারেন। তো এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে আমি সামান্য একটু চিনি দেব। চিনিটা আমি শেষেই দিচ্ছি, একদম অল্প করেই দিচ্ছি। আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে এর মধ্যে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো শেষে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা যেটা আমি তৈরি করে রেখেছি প্রথমে। তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। খিচুড়িটা আমার পুরোপুরি তৈরি। এটা আপনারা যে কোনো সাইড ডিশের সঙ্গেই সার্ভ করতে পারেন, ভালো লাগবে। তো আমি আজকে এটা ডিম ভাজা, বেগুন ভাজা, একটু পেঁয়াজের পকোড়া করেছিলাম সেটা, আর তার সঙ্গে আমি রেখেছি আলুর দম, আর এর সঙ্গে রয়েছে একটু করে চাটনি আর পাঁপড়। আপনারা এই বর্ষায় কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হলে বাড়িতে বানান এই খিচুড়ি, বানিয়ে সবাইকে খাওয়ান, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।